আসসালামু আলাইকুম দর্শক, মালয়েশিয়া থেকে বলছি মোস্তফা ফিরোজ। আমার পাশে যিনি বসা আছেন তিনি আমার জেলার যশোর সদরে, আর আমার বাড়ি হচ্ছে যশোর সদরের কেশবপুরের মির্জানগর গ্রাম। তো বিদেশে এসে যশোরের লোকজন খুব কম পাই, তো পেয়ে গেলাম ভাইকে। এই ভাই এখানে প্রায় 7 বছর নাকি 9 বছর 9 বছর হয়েছে। জহুর বারু, কুয়ালালামপুর থেকে বেশ অনেক দূর। জহুর বারু একেবারে সেই সিঙ্গাপুর সীমান্তে থাকেন। তো তার ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে আমাদের প্রচুর বাংলাদেশি আছে, সেই বাংলাদেশিরা কেমন আছে। ভাই একটু নামটা বলেন। আমার নাম সৈয়দ মিজানুর রহমান। সৈয়দ মিজানুর রহমান ভাই, আপনি বলেন তো আপনি কোথায় কাজ করেন? আমি জোহর বারুর মুয়াতে কাজ করি। কি কাজ করেন? আমাদের সোফা ফ্যাক্টরিতে কাজ করি আমি। সোফা ফ্যাক্টরিতে? তো আপনি বেতন ভাতা কি নিয়মিত পান? জি, আমার বেতন ভাতা নিয়ে কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে খুবই ভালো আছি। বেতন ভাতা নিয়ে, আচ্ছা, বেতন নিয়ে, ভাতা নিয়ে, বোনাস নিয়ে আমাদের বস আমাদের সাথে কোনো সময় কোনো ঝামেলা করে না। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো খবর। তো আপনি ভালো আছেন, কিন্তু আমাদের সামগ্রিকভাবে বাংলাদেশিরা কেমন আছে এটা একটু জানান। আমি সব খবর তো আপনার বলতে পারবো না, কিছু কিছু সেক্টরে অনিয়ম আছে, এটা অস্বীকার করার মতো নয়। হ্যাঁ, বলেন তো। যে অনেক সেক্টর আছে যেখানে আমি জানা মতে শ্রমিকরা ঠিক মতো বেতন পায় না, খেতে পায় না, অনেক সমস্যা আছে এগুলা। আচ্ছা, তো এরকম সংখ্যা কেমন হবে? এটা তো আমি আসলে সার্বিক ভাবে আপনাকে বলে বোঝাতে পারবো না। এটা আপনার একটু দেখে নিতে হবে। তো এমনি আপনার অভিজ্ঞতায় আমাদের যদি আমি জানতে চাই যে আমাদের এখানে প্রবাসীরা জহুর বারুতেই ধরেন, জহুর বারুতে আমাদের বাংলাদেশিরা কেমন আছে, আপনি কি বলবেন এর উত্তরে? আমরা যারা আপনার ফ্যাক্টরি সেকশনে, মানে যারা ফ্যাক্টরিতে কাজ করি, এরা মোটামুটি বলা চলে ভালো আছে মোটামুটি। আচ্ছা, কেমন স্যালারি পান? আমাদের এখন বর্তমান বেসিক 1700 টাকা সরকারি যে স্কেল আছে। 1700 রিঙ্গিত? 1700 রিঙ্গিত। আচ্ছা, তারপরে? আর ওভার টাইম আমাদের দেয় 9 টাকা 65 পয়সা। আচ্ছা, 9 রিঙ্গিত 65 সেন্ট। আর সানডে আমাদের 70 রিঙ্গিত করে দেয়। এটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই। আচ্ছা, আমরা মোটামুটি আল্লাহর রহমতে আমরা সব মিলে 1700 বেসিক। জি। আর বাকি ওভারটাইম মিলে কত আসতেছে? আমরা 2000 এর উপরে যায়। 2000 উপরে যায়। আচ্ছা, 2000 টাকা আপনার খরচ হচ্ছে, বেতন পাচ্ছেন, খরচ হচ্ছে কত? আমাদের টোটাল খরচ হয় মাসে, সার্বিক খরচ হলো 300 রিঙ্গিত। 300 রিঙ্গিত। তাহলে আপনার 1700 রিঙ্গিতটা আপনার জমা, মানে না, আমরা টোটালি পারেন? আমরা 2000 রিঙ্গিত সেভ করতে পারি। 2000 রিঙ্গিত সেভ করুন। এই 2000 রিঙ্গিতটা কি করেন? আমি দেশে পাঠিয়ে দিই। দেশের কোথায় পাঠান, কার জন্য পাঠান একটু বলেন। আমার 2টা ছেলে আছে, এবং আমার স্ত্রী আছে, আমার মা আছে, এবং আমার ভাইরা আছে। আচ্ছা, তাদের জন্য পাঠান? হ্যাঁ, তাদের জন্য। তো তারা কি পুরো টাকাটা কি খরচ করে নাকি না কিছু সঞ্চয় করে? এখন কিছু যেগুলো খরচ করে, যেটা অতিরিক্ত থাকে, সেই টাকাটা জমা থাকে আর কি, সেটা সেভিংস থাকে। আচ্ছা, তো কত বছর যান না দেশের বাড়ি? আমি দেশের বাড়ি 8 বছর যাই না। 9 বছরের মধ্যে 8 বছর যান না। 8 বছর কেন যান না একটু বলেন। আপনি আমার চেয়ে বেশি ভালো জানেন, আমি যেহেতু আপনি দেশে থাকেন, যে আপনিও একজন ভুক্তভোগী। আমিও ভুক্তভোগী। হ্যাঁ, যে আমি জানি আপনি একজন ভুক্তভোগী। আমি 3 বছর দৌড়াই বেড়াচ্ছি, আর আপনার চাকরি বাকরি সব গেছেই কারণে। আমি এটাও জানি, আপনি বলেছেন ভিডিওতে। হ্যাঁ, বলছি, মানে আপনি নিয়মিত ভাবে যে শোনেন আমার ভিডিও, এটা বুঝতে পারলাম। জি, আমি দেখি, এবং আপনি কয়েকদিন আগে বলেছেন যে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতো তাহলে আমার কোনোদিনও কোনো জায়গায় থাকতে হতো না। জি, সত্য। দেখেন ভাই, এই যে আজকে ঘটনাক্রমে ওনার বাড়ি যশোর, আমার বাড়িও যশোর, ওনার পেশা আলাদা, আমার পেশা আলাদা, কিন্তু দেখেন আমি সংবাদকর্মী হিসাবে আমিও ভিকটিম। আমি গত 2-2.5-3 বছর দৌড়াই বেড়াচ্ছি বিদেশে, যে যদি সরকার আমাকে আটক করে ফেলে, আমার যাতে এই চ্যানেলটা নষ্ট না করে। আর এই ভাই একজন রাজনৈতিক কর্মী, কোন দল এখানে বলার দরকার নেই, উনি একজন রাজনৈতিক কর্মী, উনিও কিন্তু ভিকটিম। যার কারণে দেখেন উনি কিন্তু এখানে চাকরি বাকরিতে ভালো আছে, উনি নিয়মিত, ওনার এখানে কোনো ডিসস্যাটিসফ্যাকশন নেই, অসন্তোষ না, উনি নিয়মিত পাচ্ছেন। কিন্তু দেখেন 8 বছর টানা শুধু রাজনৈতিক কারণে তিনি বাড়ি যেতে পারেননি। কারণ যে পরিস্থিতি উনি দেখে আসছেন, সেই পরিস্থিতি থেকে তিনি পালায় রীতিমতো আসছে, এসে
এখানে ওনার আল্লাহ রহমত যে উনি একটা ভালো চাকরি বাকরি পাইছে, যার জন্য উনি আছেন। এখন হয়তো আপনার পাসপোর্টটা হয়েছে? জি, আমার পাসপোর্ট আছে, ভিসাও আছে। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে জানুয়ারি মাসের 26 তারিখে। এই জন্য নতুন পাসপোর্ট করতে দিয়েছিলাম, একটু ঝামেলার জন্য আবার নতুন বের করতে দিয়েছি। আর ভিসার মেয়াদ 26 এপ্রিল শেষ হয়ে যাবে। তাহলে পাসপোর্টটা হওয়ার পরে আপনি বাড়িতে যাবেন তো? ইনশাআল্লাহ, আল্লাহ দুই হাতে বাঁচায় রাখে। আশা আছে, আল্লাহ পাক চাইলে আমি ইনশাআল্লাহ বাড়ি যাব। তো ফ্যামিলি আপনাকে খুব মিস করে না? এই যে মিস তো করে, আমার দুই ছেলে আমি রেখে আইছি। একটা হলো ইন্টারে পড়ে, আর একটা হলো ক্লাস 8 পড়ে। আচ্ছা, তাদেরকে রেখেছিলাম। এখন একটা ইউনিভার্সিটি পড়ে, একটা অলরেডি চাকরি করতেছে। ও, কিন্তু সামনাসামনি আর দেখা হয় না, ভিডিও কলে দেখা হয়। তো যাই হোক, দেখেন এখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে ভাই। ভিসাটা, এই পাসপোর্টটা নবায়ন হওয়ার পরে পাসপোর্টটা হাতে আসলে ওনার আশা যে উনি দেশে যাবেন, ঈদ করবেন। না, আমি অক্টোবর নভেম্বরের দিকে। অক্টোবর নভেম্বর, তার মানে ঈদের পরে যা উনি দেশে যাবেন এই আশা করতেছেন। ভাই সুস্বাস্থ্য কামনা করি, ভাইয়ের মনের ইচ্ছা পূরণ হোক এবং এখন একটা নিশ্চিন্ত মনে তিনি দেশে যেতে পারবেন, নিশ্চয়ই সে আশা করেন। জি জি জি, অনেক ভালো থাকবেন ভাই। জি, আপনি ভালো থাকবেন। জি। আসসালামু আলাইকুম। দর্শক শুনলেন, এইটাই হচ্ছে আমাদের প্রবাসের জীবন। অনেকে যেতে পারেন, অনেকে যেতে পারেন না। এই ভাই একটা রাজনৈতিক কারণে আটকে আছেন, কিন্তু তিনি ভালো আছেন। এখন সবকিছুর সমাধান শেষ হয়ে যাচ্ছে ওনার, উনি দেশে যাবেন, তার প্রিয়জনদের সঙ্গে তিনি মিলিত হবেন এবং তারপরে মোটামুটি একটা সুখ স্বাচ্ছন্দ্য ওনার জীবনে আসুক, এই প্রত্যাশা রেখে দর্শক শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।